প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সঞ্চয়পত্রের নতুন যে মুনাফার হার, সেই মুনাফার হার নিয়ে কথা বলবো। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক একটি প্রজ্ঞাপন। সঞ্চয়পত্রের নতুন একটি প্রজ্ঞাপন হয়েছে। প্রজ্ঞাপন নম্বরটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং এটার তারিখ কিন্তু 15ই জানুয়ারি 2025। এর মাধ্যমে সঞ্চয়পত্রের কিন্তু মুনাফার হার বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা সঞ্চয়পত্রে মুনাফার হার বৃদ্ধি পেয়েছে। আমি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা হিসাবে আপনাদের আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র করতে আসে, বিভিন্ন ব্যাংকেই করে। তো সেই অনুসারে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করলে সবার উপকার হবে, সেই কারণে আমি করছি ভিডিওটি। একজন ব্যাংকার হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও করছি। তাহলে দেখুন, আমরা স্টাডি করব, এই মূলত আমরা বুঝতে চেষ্টা করব যে কি কি পরিবর্তন এসেছে, কি কি ভাড়া কমা হয়েছে, কোথায় কোথায় কি হবে। এই যে প্রজ্ঞাপনটি 15ই জানুয়ারি 2025 সালে কার্যকর হয়েছে এবং প্রজ্ঞাপন অনুসারে আমরা দেখতে পাই জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিম সমূহের জানুয়ারি টু জুন 2025, জানুয়ারি টু জুন 2025, তাহলে এটা সময়কালের জন্য, এটা সময়কালটা হচ্ছে জানুয়ারি থেকে জুন, জানুয়ারি থেকে জুন 2025 সাল অনলি। এরপরে হয়তো নতুন করে আবার স্কিম হবে, নতুন করে সবকিছু চালু হবে। তাহলে বিনিয়োগের শ্রেণীসীমার ভিত্তিতে দুই ধাপ রাখা হচ্ছে এখানে, দুইটা স্লট। আগে যেরকম ছিল অনেকগুলো, 5 লক্ষ টাকা, 5 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 45, এখন দুইটা স্লট। একটা হলো 7.5 লক্ষ টাকা এবং এর নিম্নে, এবং আরেকটি হচ্ছে 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে। এই দুইটা স্লটে ভাগ করা হচ্ছে বর্তমানে। নিম্নরূপে মুনাফার হার পুনর্নির্ধারণ করা হলো। তাহলে আমরা এখন সরাসরি মুনাফার হারে চলে যাব, যে মুনাফার হারটা কিভাবে নির্ধারণ করা হয়েছে সেটা দেখব। চলুন আস্তে আস্তে ভিডিওতে চলে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জাতীয় সঞ্চয় স্কিমের নামগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন একটার নাম আমরা দেখতে পাই এখান থেকে, যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদ যেটা বাংলাদেশ সঞ্চয়পত্র আছে, এটার কিন্তু 5 বছর মেয়াদ হচ্ছে, 5 বছর লেখাই আছে, 5 বছর মেয়াদী, 5 বছর মেয়াদ। এবং এটার যে মুনাফাগুলো হবে সেটা হবে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, 5 ভাগে ভাগ করা আছে 5টা বছরে। কারণ কি, কেউ যদি তৃতীয় বছরে গিয়ে ভাঙে তাহলে সে এইভাবে মুনাফাটা পাবে। প্রথম বছরে 10.13, দ্বিতীয় বছর অন্তে পাবে 10.66, তৃতীয় বছর অন্তে 11.19% হারে মুনাফাটা পাবে। মোট 3 বছরে এইভাবে মুনাফাটা পাবে। কিন্তু কেউ যদি মেয়াদ পূর্তির পরে ভাঙে তখন সে কিন্তু 12.40 হারে মুনাফাটা পাবে। ঠিক আছে, এই প্রজ্ঞাপনের দেখুন আমরা নিচের অংশ প্রথমে একটু পড়ে নিই। সেটা হচ্ছে, মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লেখিত ছকে বর্ণিত বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হইবে। তাহলে যে বছরে ভাঙবে সেই বছর হারে মুনাফাটা প্রাপ্য হবে। যদি কেউ তৃতীয় বছরে ভাঙে তাহলে কিন্তু সে 11.19 হারে মুনাফাটা পাবে। দ্বিতীয় বছরে ভাঙলে 10.64 হারে মুনাফা পাবে। তখন আর প্রথম বছর থেকে হিসাব করে আসা লাগবে না। আর প্রথম বছরে ভাঙলে 10.13 হারে মুনাফাটা পাবে এবং পঞ্চম বছরে 12.40 হারে পাবে। প্রথম থেকেই কিন্তু 12.40 হারেই পেতে থাকবে। কিন্তু যখনই মাঝখানে ভাঙতে চাইবে তখনই কিন্তু টাকার অঙ্কটা কমে যাবে। তখনই টাকার অঙ্কটা এই অনুসারে বা এই অনুসারে যে বছরে ভাঙবে সেই অনুসারে চলে যাবে এবং বাকি টাকা, যেটা অতিরিক্ত মুনাফা তার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে, সেটা তার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। ঠিক আছে, এখানে দ্বিতীয় স্লটের ক্ষেত্রে দেখছি পুনর্নির্ধারিত মুনাফার হার প্রথম বছরে 10.11, দ্বিতীয় বছরে 6.2, তৃতীয় বছরে 11.17, চতুর্থ বছরে 11.75 এবং পঞ্চম বছরে 12.37 হারে মুনাফাটা পাবে। এরপর আমরা দেখব 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। 3 মাস অন্তর, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো, এখানে কিন্তু 3 বছর মেয়াদী, যেহেতু 3 বছরে যে যারা 7.5 লাখ টাকা বা তার চেয়ে কমে বিনিয়োগ করবে তারা কিন্তু সর্বোচ্চ 12.30 হারে পাবে মেয়াদ পূর্তির পরে। দ্বিতীয় বছরে ভাঙলে পাবে হলো 11.65 হারে এবং প্রথম বছরে ভাঙলে পাবে 11.04 হারে। একইভাবে যারা 7.5 লক্ষ টাকার বেশি করবে তারা
তৃতীয় বছর অর্থাৎ মেয়াদ পূর্তির বছরে 12.25%, তাহলে এটাই দেখা যাচ্ছে বেশি, কিন্তু 7.5 লাখ টাকা বা তার চেয়ে কম, এই ক্ষেত্রেই পার্সেন্টেজটা বেশি। সেই ক্ষেত্রে দ্বিতীয় বছরান্তে যারা ভাঙবে তারা পাবে হচ্ছে 7.5 লক্ষ টাকার বেশি হলে 11.61, এবং প্রথম বছরের পরে ভাঙলে পাবে হলো বছরান্তে মানে বছরের পরে 11% হারে মুনাফাটা পাবে। এরপরে পেনশনার সঞ্চয়পত্র। বর্তমানে যে সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেনশনার সঞ্চয়পত্র। এটা করতে পারে একমাত্র সরকারি অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, সরকারি অবসরপ্রাপ্ত চাকুরে, ঠিক আছে। তাহলে এটা করতে হলে কিন্তু অবশ্যই একটা জিনিস লাগে, পিআরও নম্বর লাগে, এরকম একটা নম্বর লাগে, ঠিক আছে। সেটা ব্যাংকে গেলে আপনাকে বলে দিবে। তাহলে দেখুন, মঞ্জুরিপত্র নম্বর যেটা বলে, বাংলায় যেটাকে বলে মঞ্জুরিপত্র নম্বর বলে। তো এই নম্বরটা আপনাকে লাগবে আপনার পেনশনার সঞ্চয়পত্র করতে। পেনশনার সঞ্চয়পত্র আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মুনাফা 12.55%, এটাই সর্বোচ্চ, কিন্তু এই সঞ্চয়পত্র এটাই সর্বোচ্চ যে 12.55 হারে মুনাফা। এবং এটা কিন্তু পেনশনার সঞ্চয়পত্র কিন্তু 5 বছর মেয়াদি হয়, তাহলে 5 বছর মেয়াদি কিন্তু কেউ যদি পূর্ণ করে তাহলে 12.55 হারে পাবে। একইভাবে পেনশনার সঞ্চয়পত্রে যদি কেউ চতুর্থ বছরে ভাঙে তাহলে সে 11.91% হারে পাবে, তৃতীয় বছরে ভাঙলে 11.31%, তারপরে দ্বিতীয় বছরে 10.75 এবং প্রথম বছরে 10.23% হারে পাবে প্রথম বছর পর ভাঙলে, ঠিক আছে। এই গেল অবস্থা। একইভাবে 7.5 লাখ টাকার বেশি হলে এই হারে মুনাফাগুলো পাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছরে, ঠিক আছে। এই গেল মুনাফার ব্যাপারগুলো। এরপরে দেখব পরিবার সঞ্চয়পত্র। সবচেয়ে বেশি হয় পরিবার এবং 3 মাস অন্তর, এই দুইটাই মানুষ বেশি করে। যাদের 5 বছর মেয়াদি রাখলে কোনো সমস্যা নেই তারা পরিবার করে, এবং যারা 3 বছর মেয়াদি একটু কম সময় রাখতে চায় তারা করে হলো 3 মাস অন্তর। তাহলে আমরা দেখতে পাই ব্যাংকে পরিবার সঞ্চয়পত্রটাই বেশি হয়। এবারে দেখি পরিবার সঞ্চয়পত্রের লাভটা কত হলো। এবার কিন্তু 3 মাস অন্তরে সর্বোচ্চ লাভ 12.30, পরিবারের সর্বোচ্চ লাভ আগের মতোই সর্বোচ্চ 12.50%। তাহলে পরিবার সঞ্চয়পত্রের লাভটা বেশিই থাকলো, একমাত্র পেনশনারই 12.55। তাহলে পরিবার সঞ্চয়পত্রে 7.5 লক্ষ টাকা বা তার চেয়ে কম বিনিয়োগ হলে 12.50% হারে পাবে মেয়াদ শেষে, এবং যদি হয় 7.5 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি তাহলে পাবে হলো 12.37% হারে পাবে। একইভাবে তৃতীয় বছরে ভাঙালে 11.28% হারে পাবে এটা, এবং এটা পাবে 11.17% হারে দ্বিতীয় স্লটে। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব, এটার প্রথম বছরে পরে পাবে 11.04, দ্বিতীয় বছর শেষে পাবে 11.65% এবং তৃতীয় বছরে পাবে 12.30%। একইভাবে দ্বিতীয় স্লটে এগুলো, ঠিক আছে। এবার আমরা দেখব নিচের খুব গুরুত্বপূর্ণ কথাগুলো, এগুলো আমরা একটু স্টাডি করব। মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লেখিত ছকে বর্ণিত বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হবে। অর্থাৎ যাদের মেয়াদ পুরেনি তারা যদি ভাঙতে চায় তাহলে উপরে উল্লেখিত যে ছক সেই ছক অনুসারে যে বছরে যেটা সেটা পাবে। পূর্বের বিনিয়োগের পরিমাণ সহ ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি বিবেচনা পূর্বক উভয় ধাপে 7.5 লক্ষ টাকা এবং নিম্নে এর নিম্নে এবং 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ সীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা হইবে। তাহলে পূর্বের বিনিয়োগের সাথে কেউ যদি যুক্ত করে, নতুন বিনিয়োগ যুক্ত করে, ধর নতুন করে সঞ্চয়পত্র করার পরে যদি করে তাহলে সেই এই স্লট অনুসারে মুনাফাটা পাবে যারা 1 জানুয়ারি 2025 বা তারপরে করবে তারা, এবং এটা কিন্তু জুন মাস পর্যন্ত থাকবে। জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব, এই 4টি স্কিমের মুনাফা পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। এই আদেশ 1 জানুয়ারি 2025 হতে কার্যকর হইবে। তাহলে এটা কিন্তু 1 জানুয়ারি 2025-এর পরে যাদের সঞ্চয়পত্রটা ইস্যু হবে, দেখবেন আপনার সঞ্চয়পত্রের সার্টিফিকেটে একটা ইস্যু ডেট লেখা থাকে, সেই ইস্যু ডেট যাদের 1 জানুয়ারি 2025-এর পরে বা 1 জানুয়ারি 2025 তারা কিন্তু এটা এই মুনাফাটা পাবে। 1 জানুয়ারি 2025 তারিখের পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ইস্যুকালীন সময়ে মুনাফার হার প্রযোজ্য হইবে। তাহলে যারা এর আগে করেছে তাদের সেই সময় যে হারটা ছিল সেই হারটাই কিন্তু
প্রযোজ্য হবে। তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখে মুনাফার হার প্রযোজ্য হবে। মানে ধরুন আপনার আগে 5 লাখ আছে, এখন আবার যদি আগামীকাল 3 লাখ রাখেন, তাহলে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই স্লট অনুসারে এখন আপনি সেটা পাবেন, মুনাফাটা পাবেন। এই আদেশ জারি হওয়ার 6 মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হইবে। অর্থাৎ 6 মাস পর জুন মাসে পর্যন্ত এটা চলবে। জুন মাস শেষ হলে জুলাই মাসে আবার নতুন করে আরেকটা এরকম প্রজ্ঞাপন আসবে। তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হইবেন। অর্থাৎ যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হইয়াছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্ত হইবেন। মানে এখন যারা করবে তারা কিন্তু 5 বছর পরে পর্যন্ত, মানে মেয়াদ পূর্ণ হওয়ার পর্যন্ত এই হারেই কিন্তু মুনাফাটা পাবেন। যখন যেটা তখন সেই অনুসারে মুনাফা। ঠিক আছে, রাষ্ট্রপতির আদেশক্রমে আমরা দেখতে পাচ্ছি মকিমা বেগম উপসচিবের স্বাক্ষর। এটা হলো 15 জানুয়ারির প্রজ্ঞাপন। তো সবাইকে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। এখন কিন্তু সঞ্চয়পত্রের রেটটা বেড়েছে, তাহলে সবাই কিন্তু বিনিয়োগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।